আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। ঐশী রান্না হাউসের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আবার নতুন এক রেসিপি নিয়ে আসছি। আমি ফুলকপি রান্না করব। ফুলকপি আমি আজকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। আপনাদেরকে দেখাবো যে কীভাবে রান্না করলে ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ রান্না করলে আরও সুস্বাদু আরও অনেক সুন্দর হয়, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এই যে আমার পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিতে হবে। আমি আদা বাটা দিচ্ছি, প্রথমে আদা বাটা। আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, একটু পানি দিচ্ছি। এই যে হলুদের গুঁড়া দিচ্ছি, এখন আমি দিয়ে দিব ঝালের গুঁড়া, কাশ্মীরি ঝালের গুঁড়া দিচ্ছি। কাশ্মীরি ঝালের গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে কাশ্মীরি ঝালের গুঁড়া দিচ্ছি। কাশ্মীরি ঝালের গুঁড়ার টেস্টই আলাদা, অন্যরকম স্বাদ, সেই জন্য আমি কাশ্মীরি ঝালের গুঁড়া দিচ্ছি। এই 1.5 চামচের মতো দিচ্ছি কাশ্মীরি ঝালের গুঁড়া। এরপর আমি একটু পানি দিচ্ছি, সামান্য পানি, ওয়াটার দিয়ে দিলাম। লবণ দিচ্ছি, এই 1 চামচের মতো লবণ দিলাম। আর একটু দেবো, সামান্য লবণ দিলাম। এবার নাড়তে হবে। আবার ওয়াটার দিচ্ছি সামান্য। এবার ভালো করে নেড়ে দেবো। নাড়া কমপ্লিট। এবার আমি জিরা গুঁড়া 1/2 চা চামচ জিরা গুঁড়া দিলাম। আমি জিরা গুঁড়া অলরেডি আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ধনিয়ার গুঁড়া দিব। ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিলাম। মশলাটা দেওয়া অলরেডি আমার কমপ্লিট, একটু তলা লেগে যাচ্ছে। এখন আমি ওয়াটার দেব, সামান্য ওয়াটার দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নাড়তে হবে। তলাটা একটু লেগে গেছিল মশলা, ঠিক হয়ে গেছে, লাগতে পারিনি ভালো করে। কি সুন্দর ফ্লেভার আসছে, অনেক সুন্দর ফ্লেভার আসছে। রান্নার কালার দেখেন দর্শকরা, দেখেন কালারটা অনেক সুন্দর, আমি অনেক সুন্দর হয়েছে। এখন যেটা করতে হবে, এখন আমি, প্রিয় দর্শক দেখুন আজকে কি রান্না করব। ট্যাংরা মাছ, ওই যে আগের বারে আমি ট্যাংরা মাছের সাথে যুদ্ধ করছিলাম। মাছ এত বড় মাছ, বিশাল বড় কাটা ছিল, আমি ফেলতেই পারছিলাম না। কি অবস্থা, বেহাল অবস্থা ছিল। সেই মাছটা আজকে রান্না করব। এই যে দেখেন, মাছের সাথে যুদ্ধ করে জয়ী হয়েছি, কম কথা। এই যে এখন আমি মাছটাকে ছেড়ে দিচ্ছি। যা, মাছের সাথে যুদ্ধ করেছি আমি, কম কথা, মানুষের সাথে না, মাছের সাথে যুদ্ধ করে জয়ী হয়েছি। এই যে আমি এখন এক এক করে মাছটাকে ছেড়ে দিচ্ছি। এই যে এখন মাছটাকে একটু কষাতে হবে, এই আর কি। যা, এই যে আমার মাছ অলরেডি দেওয়া হয়েই গেছে। এখন মাছটাকে একটু কষাবো। আমি এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, একটু তাড়াতাড়ি হয়ে যাবে কষানো। আমার কষানো অলরেডি হয়ে গেছে। এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে, কষানো হয়ে গেছে। এখন আমি মাছটাকে উঠিয়ে ফেলবো। এই যে উঠিয়ে ফেলতেছি।
এদিকে আমি কুমড়া বড়ি আমি তেলে ভেজে নিচ্ছি। এই যে হালকা একটু ভেজে নিচ্ছি কুমড়া বড়ি চেটে ভেজে নিলাম। এখনই ওটা ফেলবো। আমি মাছ কষানো হয়ে গেছে, মাছ উঠাই রাখছি। আর এই দেখেন এই যে কুমড়া বড়ি আমি ভেজে রাখছি, হালকা তেলে পরে একটু ভেজে রাখছি। এই যে আমি এখন কি করব দেখেন এখন কি করি। এখন আমি এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এই যে ডুবো ডুবো করে কাটছি টমেটো কুচি, এই যে দিয়ে দিলাম। এই যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এই যে টমেটো খাওয়া অনেক ভালো, এতে অনেক ক্যালসিয়াম আছে টমেটোতে, এই জন্য বেশি করে টমেটো খাবেন সবাই। এই যে টমেটো খাওয়া ভালো, টমেটো হচ্ছে ভিটামিন সি, এই জন্য সবসময় ভিটামিন সিটা অবশ্যই খাবেন, এড়িয়ে যাবেন না। কারণ হচ্ছে ভিটামিন সি খেলে তাহলে স্কার্ভি রোগে আক্রান্ত হয় না। ভিটামিন সির জন্য স্কার্ভি রোগে অনেকেই আক্রান্ত হয়, এই জন্য ভিটামিন সি অবশ্যই খেতে হবে। এই জন্য টমেটো এড়ানো যাবে না, বেশি বেশি করে টমেটো খেতে হবে, টমেটো লেবু এগুলো বেশি বেশি করে খেতে হবে। এবার আমি নেড়ে দিচ্ছি। নেড়ে দিলাম, আমি এটাকে নেড়ে দিচ্ছি। এখন তরকারি দিয়ে দেবো। এই যে দেখছেন কি অবস্থা। এই যে টমেটো, দেখেন টমেটো, এই দেখেন অবস্থা। টমেটো একেবারে ডোর মতো হয়ে গেছে, চাটনির মতো হয়ে গেছে একেবারে, সস দিয়ে খাওয়া যাবে সেই রকম সসের মতো হয়ে গেছে। এখন আমি তরকারি দিয়ে দেবো ফুলকপির সাথে আলু নতুন আলু, এই যে ফুলকপি দিচ্ছি। আর এটা হচ্ছে নতুন আলু, আমি লম্বা লম্বা সাইজ করে কেটেছি। আপনারা চাইলে আপনাদের বিভিন্ন শেপে কাটতে পারেন, আমি এই শেপে কাটছি। এখন আমি ফুলকপি দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি, এই যে আমি ফুলকপি দিয়ে দিছি। এই যে দিচ্ছি। এরপর একটু সামান্য পানি দেবো, তারপর তরকারি যখন হয়ে আসবে তখন আমি মাছ বসিয়ে দেব। তারপর আমি কুমড়ো বড়ি ভেজে রাখছিলাম, ওই কুমড়ো বড়িও দিয়ে দেবো, তাহলেই হয়ে গেল, রান্না শেষ, কমপ্লিট। আর আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন। এখন দেখা যাক কি হয়। এই যে নতুন আলু খাওয়ার মজাই আলাদা, অন্যরকম টেস্ট, অন্যরকম স্বাদ, অসাধারণ। দর্শক এই দেখেন, এই যে রান্না প্রায় হওয়া ভাব, এখন ঝোলটা একটু টানবে। এই যা আমি ভেজে রাখা এই যে বড়ি, কুমড়া দিয়ে তৈরি হয়েছে, এই বড়িগুলা দিয়ে দিলাম। এখন আমি হালকা একটু নেড়ে দিচ্ছি, ঝোলটা টানলেই হয়ে যাবে। এখন যেটা করতে হবে, এখন আমি এই যে মাছ কষিয়ে রাখছিলাম, সেই মাছগুলো আমি এখন আস্তে আস্তে করে দিয়ে দেব, যাতে ব্যথা না পায় সেইভাবে। এই যে আস্তে করে দিয়ে দিলাম।
এই যে এত বড়, আমার হাতেই ধরে না, কি বলবো, দুঃখের কথা। এই যে দিয়ে দিলাম, এই যে এই যে দেওয়া হয়ে গেছে। একটু মশলা ছিল, মশলা দিয়ে দিলাম। এই যে এখন এই যে মাছটা ভালো করে বসিয়ে দিচ্ছি, নেড়ে চড়ে হয়ে গেছে। এখন খালি ঝোল টানার অপেক্ষা, ঝোল টানলেই রান্না অলরেডি কমপ্লিট। এই রান্নাটা বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এই রান্নাটা হয় বেশি। পাহাড়ি মানুষরা এই রান্নাটা ভালোই খায়, খুব পছন্দ তাদের। আজকে আমি পাহাড়ি রান্না করেছি আপনাদেরকে দেখানোর জন্য, পাহাড়ি রান্না। আরেকটা দেখেন, এই দেখেন এটা কি, এই যে কুলবড়ই। এই কুলবড়ই খাওয়ার স্বাদই আলাদা, অন্যরকম এক মজা, টেস্টি, হাত ছিটে যাচ্ছে। এই যে অনেক মজা কুলবড়ই। আমি একটা খাচ্ছি, আমি কি টক বাবা, অনেক টক। অনেক টক, অনেক টেস্টি। এই যে অনেক আমি জুসি, নাইস। ওকে, এই যে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে নাইস, অনেক জুসি হয়েছে। এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের রান্না, আজকে আপনাদের জন্য শেয়ার করলাম। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন না। অনেক 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 সাবস্ক্রাইব করবেন, অনেক শেয়ার করবেন, অনেক লাইক করবেন, অবশ্যই করবেন। আপাতত এখানে ভিডিও শেষ করছি, পরে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো। এখন আপাতত বিদায়ের টাইম এসে গেছে, এখনই বিদায় নিতে হবে আপনাদের কাছ থেকে, বিদায়ের সময় হয়ে গেছে। বিদায় বন্ধুরা, বিদায়।